हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने एकटा कलेक्टिव रिडिंग करब एबं रिडिंगेर टपिक होच्छे तुमी जाके निये भाबछो सेई मानुषटा आज सकाले तोमाके निये कि अनुभव करछे, माने मर्निंग कारेंट फिलिंग्सेर ओपर रिडिंग होबे। आमी जतक्षण सफल करब तुमी जार सम्पर्के रिडिंगटा देखते एसेछो सेटा तोमार क्रश लवर पार्टनार एक्स जे केउ होते पारे तार सम्पर्के तुमी एकटु मेडिटेट करे नाओ एबं जे डिवाइन पावारके तुमी विश्वास करो तार काछे प्रे करे नाओ जाते एई रिडिंगेर माध्यमे तुमी तोमार मनेर मानुषेर एनार्जी जानते पारो से आज सकाले तोमाके निये कि अनुभव करछे। तो बंधुरा एटा एकटा टाइमलेस रिडिंग, जखन तोमादेर चोखेर सामने एई रिडिंगटा आसबे सेई समय डिवाइन मेसेज तोमरा जानते पारबे। यदि प्रथमबार आमार चैनेले एसे थाको ताहले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे থেকো, আর যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থেকে থাকো আর তার জন্য আমি তোমাদের কাছে অনেক গ্রেটফুল, থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটা বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে। তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি আজকের রিডিং, যেখানে আমি দেখব তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি ভাবছে। এই মাত্র আমি 111 দেখলাম, হতে পারে যারা এই রিডিংটা দেখছো তারাও হয়তো 11 111 বা 1111 এই নাম্বারগুলো খুব বেশি দেখছো। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এটা একটা ম্যানিফেস্টেশন নাম্বার। ডেফিনেটলি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নোয়িংলি আননোয়িংলি ম্যানিফেস্ট করছে এবং তোমারও 111 পোর্টালের মাধ্যমে তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করা উচিত। কিভাবে ম্যানিফেস্ট করবে? তোমার উইশটা প্রেজেন্ট টেন্সে লিখবে 11 দিন ধরে একটা একই সময়, ঠিক আছে? তাহলে তোমার উইশ ফুলফিল হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নেব যে আজ সকালে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা কোন এনার্জিতে রয়েছে। ফার্স্ট কার্ড উই হ্যাভ জাস্টিস, সেকেন্ড কার্ড উই হ্যাভ 5 of cups, থার্ড কার্ড দ্য এমপ্রেস। এখানে লিব্রা মানে তুলা রাশির এনার্জি, ক্যান্সার স্করপিও পাইসিসের এনার্জি মানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তুলা রাশি এখানে স্ট্রং রয়েছে। ওয়াও, এমপ্রেস, এমপ্রেসের পরেই এম্পারার, তার সাথে জাস্টিস। ডিভাইন কাউন্টার পার্টের জন্য তুমি রিডিংটা দেখতে এসছো। ফার্স্টেই 111 দেখেছি, এখানেও 11 আছে। তো হতে পারে বন্ধুরা তোমরা টুইন ফ্লেম বা হায়ার লেভেল অফ সোলমেট জার্নিতে রয়েছো, তুমি তোমার ডিএম বা ডিএফ এর জন্যই এই রিডিংটা দেখতে এসেছো। সিক্স অফ পেন্টিকলস, এরিস এনার্জি, মেষ রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এবং মুন এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে তোমার পার্টনার আজ সকালে তোমাকে নিয়ে কি অনুভব করছে। উইথ এমপ্রেস অ্যান্ড এম্পারার আমি দেখতে পাচ্ছি তোমরা দুজনেই নিজের জায়গা থেকে সরতে রাজি নয়। তোমার পার্টনার নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে এই কানেকশানটাকে বিচার করছে, বর্তমানে তুমিও এই কানেকশানটা তুমি নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে বিচার করছো। তোমরা দুজনেই ম্যাচিওর, তোমরা দুজনেই ওয়ার্কিং, তোমরা দুজনেই হার্ড ওয়ার্কিং এবং তোমরাই দুজনের প্যাশনকে বর্তমানে এবং কেরিয়ারকে ফলো করছো। তোমাদের দুজনের কথা দুজনেরই মনে পড়ছে, মাথায় আছো, বাট তোমরা কেউই অবসেসিভলি এই কানেকশানটা নিয়ে খুব বেশি ভাবছো না। তোমার পার্টনারের মেন এনার্জি এটাই যে সে জানে তুমি তার আধার হাফ এবং তোমারও এনার্জি তুমিও জানো সে তোমার আধার হাফ। এই মুহূর্তে তোমার পার্টনার তোমার সাথে জাস্টিস করতে চাইছে। ফার্স্ট অফ অল তোমার পার্টনারের কোনো লিগাল ইস্যু চলছে, সেই লিগাল ইস্যুতে সে সম্পূর্ণরূপে জাস্টিস চাইছে। আর ইমোশনালি সে যখনই একা থাকছে সে তোমার কথা খুব বেশি করে মনে করছে, বাট সে লজিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ডিভাইন ফেমিনাইন আছে, সে অনেক বেশি ইনটিউটিভ। একবার এই কানেকশানটাকে পজিটিভ আসপেক্টে দেখছে, একবার নেগেটিভ আসপেক্টে দেখছে, বাট যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে, যে ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে রয়েছে সে প্রচণ্ড পরিমাণে ডিভাইন ফেমিনাইনকে মিস করছে। এই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এখানে এনার্জি আজ সকালে কি, আজ সকালে তোমার পার্টনার তোমার সাথে জাস্টিস করার কথা ভাবছে। দে এক্সট্রিমলি মিসিং ইউ। স্পেশালি আমি দেখতে পাচ্ছি
কোনো ব্যাপারে সে একদম কঠোরভাবে তোমাকে কিছু বলে দিয়েছিল, বা সেই জিনিস নিয়েই এখন তার রিগ্রেট হচ্ছে। তার মনে হচ্ছে তোমার সাথে সে এতটা রুড বিহেভ করা তার একদম উচিত হয়নি, কারণ তুমি হচ্ছ তার ডিভাইন কাউন্টার পার্ট, ডিভাইন ফেমিনাইন। তো তোমাকে কোনো ব্যাপারে সে নিশ্চয়ই হার্টফুল কোনো কথা বলেছে, বা তুমি কোনো তার কাছ থেকে কিছু একটা বলেছিলে, চেয়েছিলে, সেই জিনিসটা সে পারতো তোমাকে প্রোভাইড করতে, বাট সে তোমাকে সেটা প্রোভাইড করতে রাজি হয়নি, যার জন্য তার মধ্যে একটা প্রচণ্ড দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে একটা গিল্ট কাজ করছে, যেখানে তার মনে হচ্ছে যে আমি তো এটা আমার পক্ষে দেয়া তাকে কোনো ব্যাপার নয়, এরকম জিনিস তো আমি যে কোনো মানুষকে যে কোনোভাবেই দান হিসাবে দিয়ে দিই। তো ছোট্ট একটা জিনিস আমার পার্টনার আমার কাছে চাইলো, তো তাকে আমি এই জিনিসটা দিলাম না, তো সেটা একটা ছোট কোনো কিছুই হতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা তোমাকে না দেওয়ার জন্য তোমার পার্টনারের মনের মধ্যে একটা গিল্ট আজ কাজ করছে। এবং তার সাথে সাথে বর্তমানে তুমি যেহেতু নিজের ওপর ফোকাস, তুমি তোমার পার্টনারকে চেজও করছো না এবং তুমি মাইন্ডেও রাখছো না, তোমার ফোকাস সম্পূর্ণ তোমার নিজের লাইফের ওপর, তুমি নিজের ইনটিউশনকে বৃদ্ধি করার চেষ্টা করছো, তুমি ব্যালেন্স হয়ে চলার চেষ্টা করছো, তুমি যতটা ইমোশনাল ততটাই লজিক্যাল হয়ে চলছো, যার প্রভাবেই তোমার পার্টনারে এটা মনে হচ্ছে সে তোমার সাথে রুড বিহেভ করেছে এবং তার এই বিহেভটা করা একদমই উচিত হয়নি। চলো আরও দেখব। জানি না কার জন্য এই রিডিংটা আজকে ডিভাইন আমাকে দিয়ে করাচ্ছে, বাট যার সাথে রেজোনেট করবে 100%ই করবে। চলো দেখবো আরও এনার্জি, ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল। তবে তোমার পার্টনার কিন্তু বড্ড বেশি ইগোয়েস্টিক, এরিস এনার্জি এখানে রয়েছে, মেষ রাশি, যে মানে ভাঙে তবু মচকায় না এমন একটা এনার্জি। কুইন অফ ওয়ান্ডস, আর তোমার পার্টনারের এই জেদ থেকে তোমার মধ্যেও জেদ চলে এসছে, তুমিও এখন কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে এসে গেছো, মানে যথেষ্ট নিজের একটা হেলদি বাউন্ডারি বা নিজের পয়েন্ট অফ ভিউ রাখতে তুমি শিখে গেছো। এস অফ কাপস, এবং তোমার এই অনুভূতির জন্যই তোমার পার্টনার তোমাকে মিস করছে, সে মনে করছে হয়তো আগে তুমি অনেক বেশি ইমোশনাল ছিলে, বাট এখন তুমি ব্যালেন্সড হয়ে গেছো, যার প্রভাবে তোমার পার্টনার তোমার সাথে একটা ইমোশনাল কানেকশন, আগে তুমি যেরকম ছিলে সেরকম অবস্থায় তুমি যাতে চলে আসো সেটাই সে ভাবছে, এবং তোমার সাথে একটা যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে একটা নিউ বিগিনিং করার এনার্জি সে তে রয়েছে, কারণ পাস্টের সমস্ত রকম রাগ ঝগড়া কনফ্লিক্ট ভুলে সে তোমার সাথে একটা হ্যাপি ফর এভার একটা রিলেশনশিপ চায়। বাট তোমার এই স্ট্রং পাওয়ার দেখে তার এটাই মনে হচ্ছে তুমি আগে যতটা তার প্রতি ইমোশনাল ছিলে বর্তমানে তুমি অতটা ইমোশনাল নেই, তুমি যে কোনো জিনিসে নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখে গেছো। আর তোমার এই এনার্জি, যেটা আমার খুব ভালো লাগছে, তোমার পার্টনারকে তোমার দিকে আকৃষ্ট করছে এবং সে তোমার পার্টনার তোমার সাথে লাইফ টাইমের জন্য একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করা এনার্জিতে আজ সকালে রয়েছে। তো মেন এনার্জি যেটা, সে তোমাকে মিস করছে, তোমার কোনো কথা সে না মানার জন্য সে রিগ্রেট ফিল করছে, তোমার পাওয়ারে তুমি রয়েছো বলে তার প্রতি সে আকৃষ্ট হয়ে তোমার সাথে একটা নিউ বিগিনিং করা, পাস্টের সমস্ত কনফ্লিক্ট মিটিয়ে নেওয়ার কথা সে ভাবছে। থ্যাংক ইউ।